স্কুলের ছেলে মেয়েগুলো তারা এখন গাটা একটু ধুয়ে এলাম, তো এখন গাছের পালাই নিয়ে জাম খেতেও ভালো লাগে। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পৌলমী আবারও এলাম আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজছে ওই 7টা। সকালের দিকে সাধারণত শুক্রবার পড়ানোই থাকে, কিন্তু আজ পড়ানো নেই। কারণ আজ মনে হয় শুধু এই কিছুদিনই পড়ানো থাকছে না, কারণ এখন তো গরমের জন্য সকালে স্কুল হচ্ছে। তো যারা সকালে পড়তে আসছে সরকারি স্কুলের ছেলে মেয়েগুলো, তারা এখন আসছে বিকালে বিকালে ওই 4টে থেকে পড়াচ্ছি। তখনও বেশ ভালো গরমই থাকে, কিন্তু তাও সকালে স্কুল যেহেতু হচ্ছে আর কখন টাইম পাবে, তাই বিকালেই আসছে। জলখাবেলার সময় যেহেতু পড়ানো থাকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি। এখন এসছি বাগানে, মা আর আমি কিছু সবজি তুলতে। অনেক কিছুই সবজি আছে, চলো তোমাদেরকে আজকে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই, আর কি কি এখন সবজি হচ্ছে দেখাই। কয়েকদিন আগে তো অনেকগুলো ঝিঙে হুঁপো হয়েছে, তখন আর ভিডিও করা হয়নি। তো আজকে একটু টাইম পেলাম তাই এলাম। ওদিকে দেখো মা অলরেডি সবজি তুলতেও শুরু করে দিয়েছে। একটাই হয়েছে না? হুম, আগের দিন অনেকগুলো হয়েছে। ঢেঁড়স হয় না? এখানে দুটো ফুল হয়েছে। এই ঢেঁড়স গাছটা শুয়োর মতো, কি ওটা না ফুলটা না না ফুলটা পুচে গেছে, উচ্ছে হয়েছে। হুম, শশার কই কইছো? হুম, হুম, বেশ রেখেছে এখানে বাদামগুলো সাজিয়ে। এর দানাগুলো খুব ছুটি ছুটি। এই দানাগুলো বেশ ভালো হয়েছে। কত ঝিঙে হয়েছে। দেখি বাপে মাঝে মাঝে কুড়ে দেয় না হয়েছে। হুম, চুনো মাছের ঝিঙে দিয়ে ঝালটা করলে তবু ভালো লাগে, তাছাড়া ভালো। গাছের বেলা ফুল। ওখানে ধরেছে পেঁপে, কিন্তু এখনো একটাও পেঁপে খাওয়া হয়নি, এই ধরছে আর কি। এখানে আছে পুদিনা গাছ, পুদিনা গাছের পাতাগুলো দেখো কি বড় বড় হয়েছে। পুদিনা পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, বড় বড়। আজকে পুদিনা পাতা শরবত বানাবো, তাই কটা পুদিনা পাতা নিচ্ছি। এই গরমের দিনে এই পুদিনা পাতার শরবত বেশ ভালো লাগে খেতে।
পাতাগুলোর সাইজ দেখো, বড় বড়। এখানেও একটা আমার পুদিনা গাছ আছে, কিন্তু এটা কেমন পাতাগুলো কেমন একটু ঝিমানো পড়া গেছে। মনে হয় এটাকে কেটে দিলে, সাইজ করে দিলে আবার ভালোভাবে গজাবে। গাছের পাট শাক, ওই পাট শাকগুলো এখন তোলা হলো। কালকে ঝড় বৃষ্টিতে উঠোনটার অবস্থা দেখ, আমও পড়েছে একটা। ওই ঝিঙেগুলো হ্যাঁ তুলে না। উচ্ছে রয়েছে দেখিনি। গাছ হবে, নাহলে ডিমগুলো বেরিয়ে চলে যাবে। ডিম হয়ে গেছে? হ্যাঁ, পুঁটি মাছের এখন জ্যৈষ্ঠ মাসে দুটো মানুষ। এখানেও দেখো পেঁয়াজ ঝুলিয়ে রেখেছি, এগুলো আমাদের গাছেরই পেঁয়াজ। আমি এখানে এই নুনটা নিতে এসেছিলাম, এটা এই মাছ ধোয়া এইসবই ব্যবহার করে। যারা কলাইগুলোই দিলে তাহলে দেখতে ভালো লাগবে। গাছের কলাই নেই। এখানে মা কিছুটা ভাজা মশলা বানিয়েছে। ওই চপ বা কোনো ভাজাভুজি বানালে বেশিরভাগ ওই চপের আলু, ঘুগনি এইসবে দিয়েই খেতে বেশ ভালো লাগে। ওই এলাচ, দারুচিনি, জিরে, নানা রকম শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে বেশ ভাজা মশলাটা বানিয়ে রাখে, একটু বেশি করেই বানিয়ে রাখে। নিরামিষ তরকারিতে দিলেও বেশ ভালো হয় খেতে। সেটাই এখন আমাকে কোটোয় ভরে রাখতে বলল। এই আম, খেজুর এগুলো সব আমাদের গাছেরই। আমগুলো এখন ধুয়ে আনলাম, কাটবো। সকালে কিছু চিয়া সিড আর সাবু এখানে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখছি সেগুলো ভালোভাবে ভিজেছে কিনা, আর কিছুক্ষণ টাইম লাগবে, তাহলেই একদম সফট হয়ে যাবে। মা এখানে দুধটা ঘন করে কাস্টার্ড পাউডার দিয়ে ফুটিয়ে রেখেছে। আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড। তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝিয়েই গেছো। দুধটা বেশ ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়ে তারপর কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করা আছে। এটা এখন ঠান্ডা হতে দেওয়া ছিল, এখন আমি দেখলাম ভালোই ঠান্ডা হয়ে গেছে। এখন রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে। বিকালে ঘুম থেকে উঠে ফ্রুট কাস্টার্ডটা বানাবো। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে বেশ ভালোই লাগবে। আগেও একদিন বানিয়েছিলাম, ভালোই লেগেছিল। কয়েকটা জাম নিয়ে বসলাম। এবছরে আজই প্রথম জাম খাচ্ছি। জামগুলো ছিল খুবই মিষ্টি। জাম খেয়ে যাব স্নানে। জাম খেতেও ভালো লাগে। স্নান করে বেরিয়ে দেখি ঠিক এতগুলো পার্সেল দিয়ে গেছে। অনেক কিছু অর্ডার করা ছিল। পার্সেল পেয়ে তো আমার বাপির আর তস হয় না, সব পার্সেলই প্রায় বাপিই খোলে। তো লেগে গেছে খুলতে। ফার্স্ট এডটা ছিল গ্রসারি আইটেমের মধ্যে ওই সোপ, সস এইগুলোই। এই পার্সেলগুলো ছিল অ্যামাজনে, তোমরা দেখতেই পেলে। অ্যামাজনে গ্রসারি আইটেম অর্ডার করলে কি হয়, বেশ খুব ভালোভাবে ওরা প্যাকেজিং করে পাঠায়। আর ফ্লিপকার্টে যেমন খোলাই দিয়ে যায়, এই সসের বোতলটাই দেখো না কেমন সুন্দর প্যাকেট করেছে, ভেঙে ফেলার কোনো চান্সই নেই। আর ফ্লিপকার্টে একদমই খোলাভাবে দিয়ে যায়, তাই অ্যামাজনেই করে থাকি বেশিরভাগ। গরমটা এতই পড়েছে, এই একটা পার্সেল ওপেন করতেই পুরো ঘেমে স্নান হয়ে গেল। থাক, বাকিগুলো আবার
পরেই ওপেন করব। এখন ভাতকে একটা ভাত ঘুম দিই চলো। ফ্রিজে কাস্টার্ডের জন্য যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন বার করে নিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর কেটে নিয়েছি কিছু ফল, বাড়িতে যে ফলগুলো ছিল সেগুলোই নিয়েছি। কিছু আমও নেবো ভেবেছিলাম, কিন্তু এগুলোই অনেকগুলো হয়ে গেল, তাই আম তো শুধু শুধুই এখন গরমে খাওয়া হচ্ছে, তাই আর এর সাথে মেশালাম না। ফ্রুটগুলো দেওয়ার আগে চিয়া সিড আর সাবুদানাটাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানা আর চিয়া সিড ভালোভাবেই মেশানো হয়ে গেছে, এবার ফ্রুটগুলো মিশিয়ে নেব। মনে হচ্ছে বাটিটা একটু ছোটই হয়ে গেল, সব থেকে কাঁচের বাটি হলে বেশি সুন্দর দেখতে লাগে, বেশ অ্যাস্থেটিক একটা লুক আসে। বাটিটা ভাবছি চেঞ্জ করে একটা বড় বাটি নিয়ে নেব। চলো এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সন্ধেবেলায় বেশ ফ্রুট কাস্টার্ডটা সবাই মিলে এনজয় করে খাওয়া হবে, বেশ মজা লাগে খেতে। এখন যাবো একটু বাইরে দিয়ে হাঁটতে, গরমটা যা পড়েছে, একটু গাটা ধুয়ে এলাম তো এখন একটু চুলটা আঁচড়ে রেডি হয়ে নাও। প্রতিদিনই যাই এই সামনেটা দিয়ে, একটু হাঁটাও হয় আর যা গরম পড়ে যায় হাওয়াও খাওয়া হয় বিকালে। তো এই গরমে এখন আমি চুলটা বিনুনি করে নেব। এই গরমের জন্য এত ঘেমে চুল উঠছে কি বলবো। হেনাটাও করা হচ্ছে না, ভেবেছিলাম আজকে করব, কালকে শ্যাম্পু করে রেখেছিলাম, কিন্তু কালকে রাত্রির দিকে জল হয়ে যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আর করা হলো না। দেখি কাল পরশু করে করবো। ফ্যান চলছে তো তাই আরো জোট পড়ে যাচ্ছে। হ্যাঁ তুমি চলো, আমি যাচ্ছি। এই গরমে সাইড ক্লিপ না দিলে তো চুলগুলো বেরিয়ে যায়, আমার তো আবার সাইড ক্লিপ দিয়েও বেরিয়ে যায়। এই বাইরেটা দিয়ে গিয়ে একটু হাঁটবো, একটু পাঁচালি করবো, তো তারপরে এসে সন্ধ্যাবেলা যাব পড়াতে। তো তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনি চলো। চলো আজকের ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে। যদি ব্লগটি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটি ব্লগ নিয়ে।